নিয়তির নির্মম পরিহাস, বিচারপতি থেকে কলাপাতার বিছানা। উগ্র স্বভাব, অসামঞ্জস্যপূর্ণ আচরণ, বিতর্কিত মন্তব্য, সীমাহীন ক্ষমতার অপব্যবহার যাকে সুউচ্চ সম্মান থেকে নামিয়ে ঘৃণিত এবং অপদস্থ করেছে, তিনি আর কেউ নন, তিনি হলেন সেই সাবেক বিচারপতি মানিক। বন্ধুরা, আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক 1978 সালে বাংলাদেশের হাইকোর্টের আইনজীবী হিসাবে তার কর্মজীবন শুরু করেন। 1996 সালে তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেলে নিযুক্ত হন। 3রা জুলাই 2001 সালে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ দেন। আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। একাধারে তিনি বাংলাদেশ এবং ব্রিটেনের নাগরিক। 2012 সালে বাংলাদেশের জাতীয় সংসদ মানিককে নিন্দা করে এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগে একটি সর্বসম্মত প্রস্তাব পাশ করে। আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ তাকে স্যাডিস্ট বলেছেন। তার গাড়িকে স্যালুট না দেওয়ায় ট্রাফিক সার্জনদের কান ধরে উঠবোস করতে বাধ্য করার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। মানিক 1 অক্টোবর 2015 সালে অবসর গ্রহণ করেন। বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার আদেশে তাকে বেঞ্চ থেকে অপসারণ করা হয়, কারণ তিনি গোপনে তার এবং সিনহার একটি কথোপকথন রেকর্ড করেন এবং দৈনিক প্রথম আলোতে প্রকাশ করেছিলেন। অবসর গ্রহণের সময় কোর্ট থেকে তার বিদায় অনুষ্ঠানও করা হয়নি। মানিক 2015 সালের অক্টোবরে লন্ডনে শারীরিকভাবে লাঞ্ছিত হন। 2024 সালের জুলাই মাসে মানিক চ্যানেল আইয়ের একটি টক শো টু দ্য পয়েন্ট এ অতিথি হিসাবে অংশগ্রহণ করেছিলেন, আর যেটা ছিল কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে। আলোচনা চলাকালে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সাথে উত্তেজিত হয়ে পড়েন এবং এক পর্যায়ে রাজাকারের বাচ্চা বলে গালি দেন। আগস্ট 2024 সালে মানিকের বিরুদ্ধে নোয়াখালীর একটি আদালতে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য একটি অভিযোগ দায়ের করা হয়। জিয়াউর রহমানকে তিনি পাকিস্তানি গুপ্তচর বলে অভিহিত করেছিলেন। প্রবল ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার যখন পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালায়নের পর 23 আগস্ট 2024 সিলেট বিভাগের কানাইঘাটের একটি অবৈধ সীমান্ত ক্রসিং দিয়ে পালানোর ব্যর্থ চেষ্টা করে এবং বর্ডার গার্ডের কাছে আটক হয়। 24 আগস্ট তাকে আদালতে শুনানির জন্য আনা হয় এবং বিক্ষুব্ধ জনতার কাছে শারীরিকভাবে লাঞ্ছিত হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, সাবেক বিচারপতি মানিককে নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে পারেন। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ।